সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন পরই আসলাম সত্যি কথায়। যাই হোক, আজকে তোমাদের শোনাবো বিশ্বজননী। লিখেছেন অজিত বাইরি। বুড়িমাকে মনে পড়ে? সেধে বাড়ি বয়ে এসে বলেছিলেন, সুখে থেকো বাবা, তোমরা সুখে থাকলেই আমার সুখ। আমি বুড়িমার সুখানুভবের আপাত কোনো কারণ খুঁজে পাই না। আমি কখনো তার কোনো উপকারে লেগেছি মনেও পড়ে না। দারিদ্র লাঞ্ছিত বুড়ি, শুধু আমি গ্রামে ফিরেছি জেনে অনেকটা পথ পায়ে হেঁটে এক পলক চোখের দেখা দেখতে এসেছেন। লৌল চর্ম দুখানি বাহু, ততোধিক নিষ্প্রভ চোখ স্পর্শ করতে চাইলেন আমাকে। আঙুল বোলালেন চোখে মুখে, আর তার সারা মুখ উদ্ভাসিত হয়ে উঠল। টের পাচ্ছিলাম তার আঙুল চুয়ানো স্নেহের শিহরণ। আমি তার সুখের নিমিত্তভাগী হইনি কখনো। দুটো পয়সা হাতে দিয়ে বলিনি, যা ইচ্ছে হয় কিনে খেও। মানসিক কৃপণতায় আমার দারিদ্র্য প্রকট হয়ে ওঠে। আর ওই সম্বলহীন বুড়ি পার্থিব সুখ থেকে বঞ্চিত, শুধুমাত্র ভালোবাসায় ভরপুর হয়ে আছে। এমনই কাঙালপোনা, এমনই নিঃস্বার্থ ভালোবাসার বুক ভরা আকুলি বিকুলি। স্নেহদানে অকৃপণ, ঘোর বিষয়ে তাকাই বুড়ির মুখে। অন্ন বস্ত্রের নেই যার সংস্থান, নিত্যদিন আপন মৃত্যু কামনায় যার অভীষ্ট, খাঁচার মতো ওইটুকু ছোট্ট বুকে পুষে রেখেছেন এমন স্নেহকাতর মহাপ্রাণ। স্বার্থের চোরাবালিতে নেমে সম্পর্ক খুঁজি। ভাবি, বুড়ির সঙ্গে কি আমার সম্পর্ক? না রক্তের, না আত্মীয়তার। পা ছুঁয়ে প্রণাম করব কিনা ভাবছি মনে মনে। তখনই তার স্নেহাদ্র হাত আমার শিয়রে। বিশ্বজননী, সেই স্বার্থহীন বুড়ি, ভাগ্যিস আমার ভেতরটুকু দেখতে পাননি। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আশা করি তোমরা ভালো আছো। আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রচুর শেয়ার করো।